মরিয়ম গো, তুমি কেমনে বুঝলে বেলে আমি তো হোলার মা? আমি কার মা? ও মা, ঈসার মা না। ও আসিয়া কয় মরিয়ম তুমি কেমনে বুঝলা? বলে মাইয়ারা তো ফাগড়ি পরে না, আমি দেখছি আমার ঈসা ফাগড়ি পরতো। তাহলে ফাগড়ি পরা শুধু আমার নবীর সুন্নত নয়, ফাগড়ি পরা সাইয়েদানা ঈসা রুহুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ কোন। এবারে বুঝতে আর বাকি নাই, ছেলে না মেয়ে? মাজুরে কোন, ছেলে না মেয়ে? এবারে দেখেন আম্মা জান আমেনা কয় আমার সন্তান যখন আসতেছে তখন আমার সন্তানের ডাইন কদমটা আগে জমিনে লাগছে, জমিনে লাগতে দেরি। আল্লাহ কয় বন্ধু রাখেন, আমার আল্লাহ কয় রাখেন। নবী কয় কেন? আপনার উম্মতদেরকে আগে আপনার কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। বলে কিভাবে? বলে অন্য অন্য নবীরা ওই বাইতুল মুকাদ্দাস ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম এখনো তখনো সমস্ত নবীদের জন্য, নবীদের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার সুযোগ নাই। আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জত যেমন কদমের ইজ্জত তেমন, ও বন্ধু আপনি কদমটা জমিনে লাগাইছেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তামাম জাহানটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিলাম। নবীজির কদম লাগিছে, তামাম জাহান উম্মতের জন্য মসজিদ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এবার দেখো বাবা, আমার নাবি মান নাবি, আপনার নাবি মান নাবির সাথে জয়েন্ট ছিল কিনা? এই জন্যই ছিল। আল্লাহ কেন রাখলেন জয়েন্ট? কয় বান্দারে তোর মার 10 মাস 10 দিন মাসিক বন্ধ রাখছে। কি বন্ধ রাখছে? এ নাফাক রক্তগুলা, ম রক্তগুলা তুই খাইছত, খাইয়া তুই বড় হইছত। ও খোদা নাফাক রক্ত বুঝলাম না, কয় তোর মার 10 মাস 10 দিন মাসিক বন্ধ ছিল, এই রক্তগুলা এই মাসিক কেন হয়েছে? এটাও তো আমার, এটা তো ওই মা হাওয়ারে কইছিল আল্লাহ, এ হাওয়া বেড়ি, এ আদম ওই এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন না। এদিক কোন দিকে? জোরে কন। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা মুবারক দেখে কাফের হইল মুসলমান। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দরাতে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি আপনারা কষ্ট হইতেছে? জি না। আপনারা যে কথা এখন নাকি রাগ করছেন? আসলে প্রত্যেকটা লোক বলেন আপনারা কি খুশি না বেজার? খুশি। মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, আলা হযরতের উরুসে এসেছেন, এতগুলা মানুষ
এটা তো দুরূদ শরীফের মাস। কিসের মাস? এটাও কইতেন না। কিসের মাস? রমজান মাস হচ্ছে কোরআনের মাস। রমজান মাস কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস কোরআনের খাতিরে। আর রবিউল আউয়াল মাস হচ্ছে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান, আর রবিউল আউয়াল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। নবীজি আগমন করেছেন এই মাসে, এই জন্য এই মাসের খাতিরে 12-11 মাস দামি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এতগুলা মানুষ আমরা দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। সবাই একটু বলেন কে? আল্লাহ। যদি কষ্ট লাগে চলে যান, এন থাকলে একটু কথা বলতে হইব, মহব্বতে জোরে আওয়াজ দিতে হইব। কারণ আমরা রাসূলুল্লাহর গোলাম। আমাদের মন, দেহ, চোখ, কান, দেহ, মন বলে নবী নবী। মা কথা কয় না কেউ। আমরা গোলামে রসুল। কার গোলাম? কার গোলাম? তো রসুলের গোলাম, প্রেমিক। লেডা প্রেমিক আবার আমার পছন্দ না। প্রেমিক হইতে হইব গরম প্রেমিক। কি প্রেমিক? গরম প্রেমিক। আপনার মুখ দেখবে না আল্লাহ, আপনার অন্তর দেখবে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, যদি কিন্তু ঠিকও কইতেন পাইতেন না, লেডি থান দুরূদ শরীফ এর না লেডা শুননে আমার দরকার নেই। বোরহানে বলছে না যে একবার সালাম দিলে বেদাতি কয়, আলা হযরত কয় লাখো সালাম। এরকম না, আলা হযরতের প্রেমিক হইতে হইব। এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। বাজান আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ পড়ে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঠিক কিনা? আল্লাহর কোনো বন্দিগি নাই। আল্লাহ কয় বন্দা বানাইছি বন্দিগির জন্য, আল্লাহর কোনো বন্দিগি নাই। আসেনি? আসেনি? তারপরে আমার আল্লাহ কয় আমি একলা করি না, আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি একলা নয়, আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের প্রতি দুরূদ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুরূদ আদায় করি। আল্লাহ কয় বন্ধু আপনি যেমন মহান, আপনার ধর্মটাও মহান, আপনার উম্মত গুলো মহান। আপনার উম্মত যদি একবার দুরূদ আদায় করে, তার আমল নামার মধ্যে আমি আল্লাহ 10টা নেকি দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনি নবীর খাতিরে তার 10টা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বন্ধু, যদি একবার দুরূদ আদায় করে তার জন্য 10 জন ফেরেশতা নিযুক্ত করিব। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দুরূদ আদায় করব, উম্মতের আমল নামায় নেকি লেখা হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, একদিন আমি আল্লাহর জিকির থাকবে না, আমি আল্লাহর জিকির ধ্বংস হইয়া যাইব, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও ধ্বংস হবে না। আল্লাহু আকবার। বিলে জালালি সাহেব, আল্লাহর জিকির থাকবে না, নবীর দুরূদ থাকবে। আপনি কি নবীরে আল্লাহ চাইতে বড় মানেন? না না না, আমার নবী আল্লাহ চাইতে বড় না। আমার আল্লাহ হলো খালেক, আমার কামলিওয়ালা নবী হলো মাখলুক। আমার আল্লাহ হলো স্রষ্টা, আমার কামলিওয়ালা নবী সৃষ্টি, ঠিক কি না? আমার আল্লাহ হলো রব, আমার কামলিওয়ালা নবী হলো বান্দা। সুবহানাল্লাহ। নবীর বান্দা আল্লাহ, কিন্তু উম্মত হিসাবে আমরা নবীকে আল্লাহর বান্দা বলা আমাদের জন্য বেয়াদবি, কুফরি। কথা কোন ঠিক কিনা? আব্বারা আমার আবার দেখেন, আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর জিকির একদিন থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ থাকবে। ও জালালি সাহেব, এটা কেমন কথা বুঝে ধরে না? এবার দেখেন একদিন কিয়ামত হবে কি হবে না?
কিয়ামতের উপর বিশ্বাস রাখার নাম কি? আরো জোরে কন। আমরা কিয়ামতের উপর বিশ্বাস আছে কি নাই? তো কিয়ামত যখন হবে আসমান জমিন থাকবে কি না? জোরে কন। গাছপালা থাকবে নি, মানুষ জিন। এবার দেখেন আসমান জমিন গ্রহ তারা আমার মাওলার জিকির করে তারা, ঠিক কিনা? আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আমার আল্লাহর জিকির করো না? সুবহানাল্লাহ। আসমান জিকির করে কার? জোরে কন। তো আসমান নাই, আসমানের জিকির নাই। জমিন নাই, জমিনের জিকির নাই। মানুষ নাই, মানুষের জিকির। ফেরেশতা নাই, ফেরেশতার জিকির। গাছপালা ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাত নাই, আমার আল্লাহর জিকির নাই। কি আমরা জিকির করি কার? তো আমরা থাকতাম না, আমাদের জিকিরও আর থাকবে না। তো কিয়ামত যখন হবে সব ধ্বংস হবে, আমার আল্লাহর কোনো ধ্বংস কি? আল্লাহর কোনো ধ্বংস আছে? তো এবারে আল্লাহ থাইকা জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? আরো জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর জিকির হয় তাহলে আল্লাহর আর আল্লাহগিরি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হলো বান্দার জিকির। সুবহানাল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহ খালেকের জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হলো মাখলুকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ স্রষ্টার জিকির হইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সৃষ্টির জিকির। যেরকম সুবহানাল্লাহ। কি আমি যদি বলি যে আমি বড় হিসাব, আমি বড় মৌলবী, এটা কি কথাটা কি শোভা পাইব? নিজেরে বড় বলা যায় না। আপনাকে বড় বলো, বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এবার আল্লাহ বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ যদি এই কথা বলে থাকে তাহলে আর একজন আল্লাহ হইয়া যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালাম না, আল্লাহর জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীজির জিকির। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালাম নয় রে বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার নবীর কালাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কামলিওয়ালার জিকির। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি আল্লাহর জিকির করে? হুজুরে কর, কথা বলেন। আল্লাহ কি আল্লাহর জিকির করে? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক থাকবে না, আমি আল্লাহর জিকিরও থাকবে না, আমার ডাকের মতো কোনো সৃষ্টি থাকবে না, কিন্তু আমি আল্লাহ আছি। আমি যতদিন আপনি নবীর দুরুদ আছে ততদিন। নবীর দুরুদ আল্লাহ ভরে, কেন ভরে? আরো জোরে কর। যেথায় আমার নূর নবী কান্দে সদায় উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় ওরে পড়লে দুরুদ তাজিমে খুশি হয় নবী গনে। সালাম জানাই সোনার মদিনা, দুরুদ পড়া, দুরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনা। এই জন্য মহব্বত উচ্চ আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
দেখা দয়াম রসুল আল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। একটু এসমে জাতের জিকির করি আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাকে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আদর কইরা ডাকলে বান্দা মায়া কইরা ডাকলে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার মিলাদুন নবীর খাতিরে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে আমার আলা হযরতের খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে আজম, ঈদে আকবর, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 14দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত ইমামুল ইশক ওয়াল মোহাব্বত ১৫০০ গ্রন্থের প্রণেতা কলম সম্রাট শাহ মোহাম্মদ আহমদ রেজা খান ফাজেলে বেরলিবি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে পঞ্চম, মরহুমা নাসরিন আক্তারের চতুর্থ এবং মরহুমা নুরুল ইসলাম মীরের তৃতীয় বার্ষিকী এবং কবরবাসীদের স্মরণে শায়েখ মুফতি গিয়াসউদ্দিন রেজভী সুন্নি আল কাদেরী সাহেবের এজাজত ক্রমে উরুসে আলা হজরত আজকে মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ শিশু মিয়া খন্দকার, সহসভাপতি জনাব মোহাম্মদ আরিফুল হক বাসির সাহেব, যিনি প্রধান অতিথি অর্থ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আশেক রাসূল জনাব শাফিকুল ইসলাম শাফিক সাহেব, বিশেষ অতিথি জনাব খাইরুল খন্দকার, ওলামায়ে কারাম, মুআজ্জিজ মোহতারাম, অসংখ্য নাম বললে সারা রাত লাগবো। মুআজ্জিজ মোহতারাম, সদ্য ওলামায়ে কারাম, ওলামে আহলে সুন্নাহ, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা, বিশেষ করে যিনি আজকে মাহফিল ডাক দিয়েছেন আমার স্নেহের অত্যন্ত মুফতি বোরহানউদ্দিন রেজা, আমার ফাঁসে আমার ভাই সাইফুল ইসলাম রেজভী সহ আমার বাবারা,
আশেকান জাকেরান দূর দারাজ হইতে বিভিন্ন দরবারের ভক্তবিন্দু, আশেকে জালালি, আশেকে রেজবি, আশেকে খালেক সাহ, আল্লাহর ওলিদের পাগল ভক্তবৃন্দু, মোহেব্বান, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ফর্দার অন্তর আড়ালে আমার আম্মারা, আমার বোনেরা, প্রত্যেকে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে দেন না। আমি আপনাকে ব্যাপারটা, সুতরার মানুষ, আশেপাশের মানুষের তো ইমান আরো অনেক গরম। এত বড় জিন্দাউলি ফাঁসি নিয়ে বসে আছেন, আওয়াজ তো আসতেই বুক ফেটে। ইমানদার সহজে কথা বলে না, আবার বললে ছাড়ে না। বা কথা কন না কা, কারণ ইমানদার কথা বলবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মুনাফিক বেঈমান কথা বলবে দুনিয়াদারের জন্য। আমরা কথা বলবো আল্লাহর জন্য, কথা বলেন কিনা? রাসূল আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, ইমানদারের প্রথমত 3টা লক্ষণ। কয়টা লক্ষণ? 3টা লক্ষণ। প্রথমত সে কথা কম বলবে, দ্বিতীয় কথা কম বলার পরে সে কম খাইবে এবং সে কম ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি মিলে আসানে 3টার একটা আমরা ভিতরে নাই। আমরা কম কথা বলার নির্দেশ, আমরা বেশি কথা বলি। কম খাওয়ার নির্দেশ, আমরা বেশি খাই। কম ঘুমাইবার নির্দেশ, আমরা বেশি ঘুমাই। তাহলে ইমানের ছটা ফটাও আমাদের ভিতরে নাই। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে কি নাই? জোরে কোন ইমানদার হওয়ার দরকার আছে কিনা? তো বলে হুজুর কথা যদি কম বলেন, হাদিস শরীফ, আমার নবী বলেন দুনিয়াবি কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা উত্তম ইবাদত। আর দুনিয়াবি কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত। আর মুখ বন্ধ রাখার জন্য, মুখ বন্ধ রাখার চাইতেও আল্লাহ আল্লাহর নবীর জন্য কথা বলা ইবাদত। এখানে যে কথা বলবেন আল্লাহ আল্লাহর নবীর জন্য বলবেন না দুনিয়াদারের জন্য বলবেন? তাহলে এখানে কথা বলা ইবাদত হবে। প্রত্যেকটা কথায় নেক হবে, প্রত্যেকটা কথায় গুনাহ মাফ হবে, ঘোষণাকার আল্লাহ। তাহলে আজকে যে মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এবং কত ফয়েজপূর্ণ, কত ফয়েজ বরকতপূর্ণ আজকের মাহফিল। এত তো মিলাদুন নবীর মাহফিল, আহমদ রাজা খানের স্মরণের মাহফিল, এরপরে মরহুমাদের স্মরণে, কবরবাসীদের স্মরণের মাহফিল। এত রিয়াজতপূর্ণ, এত বরকতময় পূর্ণ মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বলাইছি এই জন্যেই, সবাই এখানে রাত্রের খানা খাইছেন, কমার বেশ খাইছেন না? একটু কথা বলেন না। ও খাওয়াইছে কারা? আরো জোরে কর। মুসলমানের বিশ্বাস রিজিকের মালিক কে? আল্লাহ। আমি গ্যারান্টি দিব, এখানে অনেকে বিসমিল্লাহ কর্ণ, আলহামদুলিল্লাহ কর্ণ। আমরা মুসলমান, আমার কথা কয় না। খাওয়ার টাইমে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর খবর থাকে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহর খবরও থাকে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ ভরাইছি। আল্লাহ বলেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুকুর আদায় করেন, আল্লাহর নাজ নিয়ামতের শুকুর আদায় হবে না। আপনি দেখেন কত রকমের খাদ্য, কত রকমের ফল, কত রকমের মাছ, কত রকমের গোশত, কত রকমের কত রহমত দিয়া আল্লাহ বান্দাদেরকে সন্তুষ্টি করার জন্য। কিন্তু বান্দা নাফরমান, সারাদিন খায়, একবারও আল্লাহর নাম মুখে আসে না। কথা বলেন ঠিক কিনা? বন্দা দুনিয়া নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, রাস্তাঘাট নিয়ে ব্যস্ত, ঘরবাড়িয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর জন্য মুখে দিয়ে একটাবারও আল্লাহ নাম আসে না, শুকুর আসে না। তো এবার এই জন্য আমরা ধ্বংসের দিকে যাইতেছি। যতক্ষণ বান্দা শুকুর করিবে না, ততক্ষণ বান্দা ধ্বংসের দিকে যাবে। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা শুকর করো, শুকর করলে আমি আল্লাহ আরো তোমাদেরকে বাড়িয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আরে মেয়ে, আপনারা তো কুত্তা বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, শুয়োর বানাইতে পারতো, মা কথা কয় না কা, কিন্তু বানাইছে কি মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন। কুকুর বানানোর ক্ষমতা আল্লাহর ছিল কিনা? ছিল। আল্লাহ আপনারা কুকুর বানায় নাই, বিলাই বানায় নাই, গাছ মাছ বানায় না, মানুষ বানাইছে। ইয়ার পর আচরণটা কুকুরের মতো, মা কথা কয় না কা, আচরণটা গাছের মতো, আচরণটা বিড়ালের মতো,
আল্লাহ কয় এই সুরুত দামি, খালাকাল্লাহু আদম ওয়ালা সুরাতিহি, এই সুরুত আমার আল্লাহর কুদরতি সুরুত। সুবহানাল্লাহ। এই জন্য এই সুরুতকে আল্লাহ জাহান্নামে জ্বালাইতো না। ওরে এই সুরুত দুজকে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরুত বানাইলা খোদা রূপ মিশাইয়া আফনার। সুবহানাল্লাহ। নবীর উম্মত শোনো, গরুর মতো কাজ করছো, দেহ থাকবো মানুষের, মুখ থাকবো গরুর। কুকুরের মতো কাজ করছো, দেহ থাকবো মানুষের, মুখ থাকবো কুকুরের। বিলারের মতো কাজ করছো, দেহ থাকবো মানুষের, মুখ থাকবো বিলাইর। নাউজুবিল্লাহ কন। এইভাবে কুকুরের সুরুত, গরুর সুরুত, শুয়োরের সুরুত দিয়া দুজকে জ্বালাইবো, মুহাম্মদি সুরুতে আল্লাহ আগুন দিবে না। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। তার সাথে লক্ষ কোটি দ্রুত সালাম প্রেরণ করি ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে, যিনি এখনো শরীরে জিন্দা। ঈমান নিয়া যদি যান, আল্লাহর কসম, অন্তরের চোখ যদি থাকে, সোনার মদিনায় গেলে খালি আসতেন না, নবীর দেখে আসবেন। সুবহানাল্লাহ। উম্মত রে, তুমি যদি মদিনায় যাইয়া সালাম দাও, আল্লাহর কসম আমার নবী নিজ কানে সালাম শোনে এবং নিজের জবান দ্বারা সালামের উত্তর দেয়। তোমার যদি কানে সীসা না থাকে, সেই সালামের উত্তর যে নবী নিছে সেটাও শুনবা জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এক দলে কো নবী কবরে মরা, আড্ডি গুড্ডিও নয়। নাউজুবিল্লাহ কর না। হে তারা আবার নামাজও পড়ে, আবার নবীজির কবরও কয়, নবীর মরাও কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। পরশুদিন আমি ইউটিউবে দেখতেছি, আমরা যাদেরকে ওহাবি বলি, ওহাবিদের মধ্যে বড় এক বক্তা, নাম হলো হাফিজুর রহমান সিদ্দিকী, আমার আব্বার গজল গাইতেছে। বিশ্বাস না আমার আব্বার গজল। আমার আব্বাই কইতো ওহাবিরা বলে নবী, সবাই কর না, সবাই কর না। আরো 50 বছর আগে আমার আব্বা গাইছে, ওরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। কথা কর না কা, সুন্নি গো নবী কি মরি গেছে? ওহাবিরা বলে নবী, আওয়াজটা আওয়াজটা, ওহাবিরা বলে নবী ওরে মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে। ঠিক কি না? ওরে মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে। কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। এবার দেখেন এই বিয়াদবদের উক্তি কত খারাপ। কয় নবী যদি জিন্দা থাকে, জিন্দা নবীর নি খাদাইছে। জিন্দা নবীর এই খাদাইছে, এটা শরীয়ত। সুবহানাল্লাহ কর। এরা আমার নবী মরে নাই, রহমত কোনোদিন মরে না। আল্লাহ হলো প্রশংসা, আমার নবী হলো রহমত। প্রশংসার যেইভাবে মরণ নাই, রহমতেরও এইভাবে মরণ নাই। আব্বার আমার গভীর মনোযোগ, আমার নবী উম্মতের জন্য রহমত। কি আগে আগে কথা কর না, এখন না ভবিষ্যতে? আল্লাহ কয় আগেও, এখনো, তখনও। সুবহানাল্লাহ কর। আল্লাহর দিন দুনিয়া হাসর কিয়ামত যতক্ষণ, আমার কামলিওয়ালা নবী রহমত ততক্ষণ। কথা কোন ঠিক কি না? এই জন্য তারা বলে তোমরা যে মিলাদুন নবী করো, এই দিনে তো নবীর জন্ম হইছে, এই দিনে আবার নবী মারা গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। তুমি আমি কথাবার্তা কইতাম না, বরং তুমি অন্য বক্তা আনো। উদা আমি লেডা বেড়ার মানুষের সামনে ওয়াজ করি না। আপনারা 10-15 বছর আগে সোহরাব জালালিরে দেখছেন, আপনারা হয়তো এখন সোহরাব জালালির খবর জানেন না। অহংকার তকাব্বুরি না, হাজার হাজার মানুষ হয়, আর আমি মানুষ বাইর করে দিই। কেন জানেননি? এই লেডা মেডা মানুষ দেখতাম পারি না। আমি যেরকম না গরম, প্রেমিক হইতেব গরম। ইয়া রাসূলুল্লাহ কই দাঁড়াই যান লাগবো। আমার আব্বা যখন গজল টান দিছে, ওই শীতলাই নাইগর এক লোক ইয়া রাসূলুল্লাহ কই লাভ দিছে যে বাসের মধ্যে মাথা ফাটি গেছে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা তো সাপের ঘরের সাপ বেটা, ওই তুইব প্রেমিক, আমরাও প্রেমিক, লেডা প্রেমিক ন। লেডা প্রেমিক এ দেখবি এটা লড়তে হইতো না, জড়তে হইতো না, এটা জাহান্নামও যাইতো না, দুজকও যাইতো না, বেহেশতের তো গন্ধই নাই। প্রেমিক হইতে হইব, ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে এক ডাক
পাকিজাত উম্মতের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা কোন ঠিক কি? ইয়া রাসূলুল্লাহ কই একটা ডাক দেনছে, এই তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। শুনেন, এ ওহাবি, সোহাবি, খারিজি, রাফিজি, হুররিয়া, কেরামিয়া, মোজাদালা, গাট্টি, তাবলিগ যা আছে, এরা 40 বছর বন্দিগি করে যেই জায়গায় ফুসবে, আশেকে রাসূল ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে সেই জায়গায় চলে যাবে। আমরা হইলাম সেই প্রেমিক, আপনারা জরুরি আমার ভালো লাগতেছে না, মিলাদ পড়তে বলে দূরত পড়তেছেন না, কথা বলে আপনারা মনে হয় যে মানে মানে জি মানিয়ে আইছে আপনাকে। আমার এটা পছন্দ না। আমার পছন্দ মানুষ থাকবো 10 জন, 10টায় থাক দেবো ঘাটি প্রেমিক। আমার কথা কন না কা ঠিক নো, ঠিকের লোকে খাড়াইলি না কারে, ঠিকের লোকে খাড়াই যাবি তুই না আশেকে রাসূল। কথা কন ঠিক কিনা? আমার নবী তোমারে দেখতেছে এই মুহূর্তে, দেখে কি দেখে না? এই মুহূর্তে নবী দেখেনি, নবী সুতরা আসেনি, আছে না? সুতরা আছে, এটা আমাকে দরকার নাই, সুতরা নবীজির সামনে আছে। কথা বুঝেন না? নবীজি এই স্টেজে থাকবে কেন, এই প্যান্ডেলে থাকবে কেন? নবীর দাম ইজ্জত আমার আপনার চাইতে বেশি না কম? তো নবীজি কেন এখানে আসবে? নবীজি এখানে আসা লাগে না, আল্লাহর কসম সুতরা আমার নবীর হাতের তালকার মধ্যে আছে। সুবহানাল্লাহ। শুধু সুতরা নয়, ইন্নাল্লাহা কাদ্রাফা লিআদ-দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি রাওয়াত তিবরানি ওয়াল হাকিম ওয়া আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহিহুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুল মাখলুকাত ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আমার আল্লাহ আমার হাতের তালকার মধ্যে দিয়েছে। তো নবী সুতরা আইব কি তো দরকার আছে নবীর সামনে? সুবহানাল্লাহ বলেন না? হয়তো আমি আমনে দূরে, নবী থেকে দূরে ৬০০০, কিন্তু নবী আমাদের থেকে দূরে। ওরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, হ্যাঁ সেত উঠতেছে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, ও কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ ক ওয়ানাহানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। বান্দার শারগের নিকটে আল্লাহ, আমার আল্লাহ কয় বন্ধু আমি যেইখানে আপনাকে রাখছি সেইখানে, যেইখানে আমার জিকির সেইখানে আপনার জিকির, যেইখানে আমার অনুসরণ সেইখানে আপনার অনুসরণ, যেইখানে আপনার প্রেম সেইখানে আমি আল্লাহর প্রেম। আমি নাই আপনি নাই, আপনি আছেন আমি আছি, আপনি নাই আমি আল্লাহ নাই। এবার বলেন নামাজে নবীর সালাম আসেনি? আছে। ইকামতে নবীর নাম আসেনি? আছে। আজানে আসেনি? আছে। কালেমাতে আসেনি? আছে। আরশের মধ্যে আসেনি? আছে। আল্লাহ তো নবীরে বাদ দেয় না, তোমরা কেন বাদ দাও? কথা কয় না কেউ? আল্লাহ তো নবীরে বাদ দেয় না। আল্লাহ কয় আমি আছি বান্দার শারগের চাইতে আরো নিকটে, আপনি আছেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনি আছেন প্রত্যেক ঈমানদারের জানের চাইতে নিকটে। এই না বেটা আশিক রাসূল বেটা, নারায়ে তাকবীর, আল্লাহ। এই না পাগলা ভাইসি বেটা বাড়ি করে, হ্যাঁ সুতরাই এই তো সুতরার পাগল লাভ দিলে তুই, কারণ এত বড় আল্লাহর ওলি প্রফেসর আব্দুল খালেক শাহ, কত বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির গ্রামে এসে বসেছি, এটা তো আমাদের একটা কফা। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কারণে আল্লাহ ফাক হাসর আমাদেরকে দয়া করবে, আল্লাহর ওলিদের কারণে আমরা আল্লাহ নাজাত দিবে। কথা কোন ঠিক কিনা? আর নবীদের কারণে আল্লাহর ওলিরা নাজাত পাবে, ওলিদের কারণে আমরা পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহর নবী বলবে মাবুদ আপনি যদি আমার কিছু বান্দার হিসাব নেন আমি দয়াল নবী লজ্জা পাবো। সুবহানাল্লাহ। ও খোদা আপনি যদি আমার কিছু উম্মতের হিসাব নেন আমি নবী লজ্জা পাবো, লজ্জিত হমু। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি লজ্জা পাবেন এমন কোন কারবার আমি আল্লাহ আজকে করব না। দয়ালে নবী আপনার দরবারে আমরা গোলাম নবী হাজির গো হইয়াছি। দয়ালে নবী এই আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহ কো বন্ধু, ও বন্ধু কার হিসাব নিলে আপনি লজ্জা পাইবেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় মাবুদ আল্লাহর ওলিদের হিসাব নিলে।
আল্লাহর বন্ধু বলে আউলিয়া কেরামদের হিসাব যদি আপনি নেন তো আমি দয়াল নবী লজ্জা পাবো। আল্লাহ কয় আপনি লজ্জা পাবেন এমন কারবার আমি করব, কারণ আমি ওয়াদা দিয়েছি ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ডাক দিব, আল্লাহ কইব জান আপনার ইজ্জতে ওলি আল্লাহর কোনো হিসাব আমি আল্লাহ নিব না। আল্লাহ হিসাব না নিলে আল্লাহকে কথা বলার মতো কেউ কি আছে? এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর খুশি। এই জন্য আল্লাহর অলিদের জন্য আমরা নাজাত পাবো, আল্লাহর নবীর জন্য অলিরা নাজাত পাইছে বেলা হিসাবে, আল্লাহর অলিদের জন্য আমরা নাজাত পাবো হিসাবে। এবার আল্লাহর অলিদের যখন উম্মতেরা, নবীর উম্মতেরা, আমরা গুনাহগারেরা যখন মিজানের কাছে যাইমু, বাংলাদেশে এক নাখান্দা, এক নাজাস, আমার মুখে দিয়ে আসে না, এ নাজাস পীর, লক্ষ লক্ষ মানুষের পীর, লক্ষ লক্ষ মুরিদের পীর, ওই পীর বলতেছে আমার নবী নাকি মিজানের কাছে যাইয়া কইব আমার কি গুনাহ বেশি না নেক বেশি? আমার নবীর কি গুনাহ আছে? আয় হায়, এই আকীদার একটা ঈমান আসেনি তো। হিসাব যদি বড়র মুরিদ, বড়রটা একটু জোরে কন, হিসাব যদি বড়র মুরিদ, হিসাবের আকীদায় কুফরি, মুরিদের আকীদাও কুফরি। পিসাবরে জিজ্ঞাসা করলাম, পিসাবু এত লক্ষ লক্ষ ফিরের, লক্ষ লক্ষ মুরিদের ফির, আপনি বলেন দেখি সাইয়েদানা ইব্রাহিম নবীর বাপের কি নাম? পিসাবে কয় আজর। নাউজুবিল্লাহ কর। আরে পিসাবের যদি এই নমুনা, মুরিদের জানে কি নমুনা? এই জন্য যারা বলবে ইব্রাহিম নবীর বাপ আজর, হাসরের মধ্যে নয় দুনিয়াতে তার ঈমান নাই। সাইয়েদানা ইব্রাহিম নবীর বাপের নাম হলো তারেক। কি নাম? তারেকের বাপের নাম হলো সারদা, সারদার বাপের নাম হলো রাও, রাওর বাপের নাম হলো ফালেক, ফালেকের বাপের নাম হলো শালেক, শালেকের বাপের নাম হলো আরফাকসাদ, আরফাকসাদের বাপের নাম হলো শাম, শামের বাপের নাম হলো নূহ, নূহের বাপের নাম হলো লামেক, লামেকের বাপের নাম লাহলামায়েক, লাহলামাকের বাপের নাম মাতুশালাক, মাতুশালাকের বাপের নাম ইয়ারত, ইয়ারতের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম আনুষা, আনুষার বাপের নাম কাইনাল, কাইনালের বাপের নাম শীষ, শীষের বাপের নাম আদম। এবার বলেন আদমের বাপের কি নাম জানেন না? ও হুজুর আদমের মাও নাই বাপও নাই আমরা জানি, আপনি বললেই তো হবে না, আপনার কত রাইট। আদমের মাও নাই বাপও নাই, বানাইছে কে? আরো যেরকম কে? এবার আদম নবী ডাক দিয়া কো আমার পুত্র শীষ। সুবহানাল্লাহ। আমার পুত্র শীষ, তোমার আমি একটা কথা বলবো, আমার 120 জোড়া সন্তান, সর্বশেষে তুমি জোড়া ছাড়া আসলা, তোমার কোনো জোড়া নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী পাইলাম, তুমি হইবা আমার পরে নবী, তুমি হইবা আমার পরে নবী। ও শীষ, আমি আমারে যখন আল্লাহ বেহেশতের মধ্যে রাখছে রে, ও শীষ তোমারে বলি, রাওয়াইতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলা নূরিল হুরিল। সুবহানাল্লাহ কোন। ও শীষ শুনো, এ দেখছেন আদম নবী আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। সুবহানাল্লাহ কোন। আদম নবী 10,500 বছর আগে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে শীষ নবীর কাছে। ও শীষ, আমার ফুত শোনো, আমার বংশে একজন প্রদীপ যাবে, জিনার শরীয়তের বাপ আমি, জিনার শরীয়তের বাপ আমি আদম, জিনার শরীয়তের বাপ তুমি শীষ, জিনার শরীয়তের বাপ ইব্রাহিম, জিনার শরীয়তের বাপ আব্দুল্লাহ। ও শীষ তুমি জেনে রাখো, তরিকত হাকিকত মারেফাতে আমি আব্দুল্লাহ, আমি আদম ও সফিউল্লাহ। তরিকতে তো শরীয়তে নয়, শরীয়তে মুহাম্মদ আমার বাপ, তরিকত হাকিকত মারেফাতে আমার নবী কামলিওয়ালা আমি আদমের বাপ। এই জন্য তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল আক্কি বুরুজ উল্লেখ করতেছেন আমার নবীর একটা নাম হলো আবুল আরোহা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সমস্ত রূহ জগতের বাপ। এই জন্য আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না, ঠিক না? এবার
দেখেন আমরা যখন খালেক সাহেব রে বাবা কই তাগো গা জ্বলে, আমরা যদি শাহজালাল রে বাবা কই তাগো গা জ্বলে, আমরা যদি রেজবি রে জালালি রে বাবা কই তাগো গা জ্বলে। কয় তাগো বাপ জানি কয়জন? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় ইমানদারের বাপ হইব 6 জন। কয়জন? কয়জন? 6 জন। ইমানদারের বাপ হইব 6 জন। একজনকে যারা অস্বীকার করবে তাগো মুসলমানই নাই। কথা কোন ঠিক কি না? আমরা যাদের বাবা বলি আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না, ঠিক কি না? ওরে বাবার পাগল হয়ে যাও, রাহমাতাল্লিল আলামিন রূহ জগতের বাপ এই নবীর পাগল হইলে কি হয়? ওই আমার নবীর প্রেমে পাগল হলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, ঠিক না? ওরে থাকো যদি জজে বাগালে, থাকো যদি জজে বাগালে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ 10,000 বছর আগে আদম নবী আমার নবীর মিলাদের আলোচনা শিশের কাছে করে। সুবহানাল্লাহ কোন? তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, মিলাদুন নবী হাদিসে নাই, মিলাদুন নবী সাহাবারা করে নাই, এটা নিকৃষ্ট বেদাত। জোরে কোন? ওরে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল বেদাত, তোমাদের 6 উসুলের তাবলীগ বুঝি দাঁত। বড় বিদাত। কথা কয় না কেউ। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল যদি বেদাত, 6 উসুলের তাবলীগ নবীও করেন, সাহাবারা করেন, ওলিরাও করেন। এবার দেখেন আমার নবীর মিলাদুন নবীর মাহফিল যদি নিকৃষ্ট বেদাত হয়, তোমাদের টঙ্গীর ইজতেমা কেমনে দাঁত হয় বুঝে ধরে না। এই টঙ্গীর ইজতেমায় তারা সওয়াবের উদ্দেশ্যে যায় কি যায় না? এরা আবার বেদাতকে বাগ করছে। কেমন বাগ? বেদাতকে বাগ করে বলছে যে এই বেদাতটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। এবার বলেন ইজতেমা থেকে গুনার লাই যায় না সওয়াবের লাই যায়? আরে কেমন সওয়াব? কই ইজতেমায় যাইয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ। যেটা কোরআনও নাই হাদিসও নাই। এবার দেখো বাবা, আমি গীবত করতেছি না, সমালোচনা করতেছি না, যেটা বই পুস্তকে লেখা রাখছে। এবার দেখেন তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, আমি দেখতেছি কোরআনে আছে। তারা বলে হাদিসে নাই, আমি দেখতেছি হাদিসে আছে। তারা বলে ইজমাতে নাই, আমি দেখতেছি ইজমাতে আছে। তারা বলে কি আছে নাই, আমি বলি কি আছে আছে। তারা বলে উসুলে নাই, আমি বলি উসুলে আছে। তারা বলে নাহুতে নাই, আমি বলি নাহুতে আছে। সুবহানাল্লাহ কর না। ওরে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা কিয়াস উসুল বালাগাত আওতাত নুকুত একমত মানতিক সরব ফাসাহাদ 14 এলেমে মিলাদুন নবী আছে, শুধু এক জায়গায় নাই। কয় জায়গায়? শিক্ষার মেরেবান কয় জায়গায়? এক জায়গায়। জায়গাটা চিনার দরকার আছে নি? সবাই বলেন কয় জায়গায়? এক জায়গায়। ওহাবি গো কোফালে ঠিক আস্তে করে ঠিক। মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে। আল্লাহ করছে, আল্লাহ করছে, আল্লাহ করছে। ওরে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল করেন সর্বপ্রথম রাব্বানা, ইমানদারগণ জলুস করস না। মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর প্রথম করলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস কর। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ 2টা কনফারেন্স করেছেন। আজকে যেইভাবে আলা হযরত কনফারেন্স, সুবহানাল্লাহ কোন? ওই আমার আল্লাহ ইল্লিনে
যখন আদম নবী রূহের মধ্যে সীমাবদ্ধ, জিসিমের মধ্যে নাই, ইব্রাহিম নবী রূহের মধ্যে সীমাবদ্ধ, জিসিমের মধ্যে নাই, আমরা দুনিয়ার সকল মানুষ জিসিমের মধ্যে নাই, রূহের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ সমস্ত রূহ গুনারে একদিন আল্লাহ বানাইলেন। এবার আল্লাহ আমার আল্লাহ একটা মিটিং করলেন, একটা সেমিনার করলেন, একটা সমাবেশ করলেন, একটা কনফারেন্স করলেন শুধু নবীদেরকে নিয়া, আর একটা কনফারেন্স করলেন আমরা এবং নবীদেরকে নিয়া। তো নবীদের যেই কনফারেন্স আমার আল্লাহ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার নবীর মিলাদের আলোচনা করে, নবীর জন্মের আলোচনা করে, নবীর আগমনের আলোচনা করে। হে আমার নবীরা, হে আমার নবীরা, হে নবীদের রূহগণকে আল্লাহ বলে আমি তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠাবো। সুবহানাল্লাহ কোন। আমার রসুল যখন তোমাদের মধ্যে যাইব, আমার রসুলকে তোমরা সহযোগিতা করবা এবং রসুলের প্রতি তোমরা ঈমান আনিও। আল্লাহ আদম নবীর রূহ, ইব্রাহিম নবীর রূহ, সমস্ত রূহদেরকে আল্লাহ বলে আমার বন্ধুরে আমি অমুক টাইমে পাঠাইলে তোমরা বন্ধুর প্রতি ঈমান আনবা এবং বন্ধুর সহযোগিতা করবা। যেরকম সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ রসুল তো 313 জন, রসুল কয়জন? 313 জন রসুল, আপনি কারে ফাটাইবেন স্পেসিফিক বলেন না কেন? রসুল তো 313 জন। আমার আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান শোনো, আদামু সফিউল্লাহ যদি রসুল হয় ওনার লকব কিন্তু রসুলুল্লাহ নয়। মুসা কালিমুল্লাহ যদিও রসুল হয় ওনার লকব কিন্তু রসুলুল্লাহ নয়। ইব্রাহিম খলিল যদিও রসুল হয় ওনার লকব কোনো রসুলুল্লাহ নয়। কোনো নবীদের লকব রসুলুল্লাহ নয়। আমার বন্ধু পেয়ারা নবীর লকব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিন আয় মুসলমান, নবীর দিন আয় রে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি মিলাদুন নবীর পক্ষে কথা কইবেন, আপনি যেই হন না কেন, আপনি বন্ড, আপনি বেদাতি। ওই যে বলছে আমার ভাই বোরহানে বলেছে, কওমি ঘরানার একজন আলেম, ওনার নাম হলো নজরুল ইসলাম কাশেমি। উনি কি নামাজ কম পড়ে? মা কথা কন না। ওনার রিয়াজত কি কম? এলেম বিদ্যা বুদ্ধি কি কম? শুধু মিলাদুন নবীর কথা কইতে দেরি উনি বেদাতি হইয়া গেছে, বন্ড হইয়া গেছে। দেখছেন, শুধু মিলাদুন নবীর কথা বলছে যে আমি মিলাদও মানি ঈদও মানি। মানবো না কেন? কিতাব পড়ো। সুবহানাল্লাহ কোন। মানবো না কেন? কিতাব পড়ো। এই কথা বলতেই এখন সমস্ত কৌমি আলেমরা ওনারে বেদাতের তকমা লাগাইয়া দিছে। উনি বলে মৌজু হাদিস বলে, জাল হাদিস বলে, জয়ুব হাদিস বলে। আমার নবীর শান বললেই তোমরা জাল খুঁজো, মৌজু খুঁজো, জয়ুব খুঁজো, বুঝা গেল তোমাদের ইমানের মধ্যে জন্ডিস আছে। নবীর ব্যাপারে কেউ যদি খুঁজে, দলিল খুঁজে, তার ঈমান নাই। আল্লাহকে যেইভাবে বিনা দলিলে মানতে হবে, আমার নবীর শান মান ইজ্জত বিনা দলিলে মানার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর শান যারা বেদাত বলে, নবীর শান যারা দলিল খোঁজে, যেমন আমার নবী মেরাজ থেকে আসলেন। কোত্থেকে আসলেন? দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, কেউ কেমনে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাতে কি সম্ভব? এবারে বলে সিদ্দিক আকবরের কাছে আসলেন, ও সিদ্দিক আমি তো কালকে মেরাজ শরীফে গেছি। সিদ্দিক কোনো প্রশ্ন করে নাই, কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কোনো প্রশ্ন করছেনি। এই জন্য নবীজি কয় প্রেমিক হও, মুসলমান ইমানদার হও সিদ্দিকের মতো, প্রেমিক হও ওমরের মতো। কেমন প্রেমিক? বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে পাকড়াও করলেন, ধরলেন, অনেক কাফেরকে বন্দি করলেন, আমার নবীজির সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এদের ফয়সালা আপনি দেন। ওই বদরের যুদ্ধের 7 দিন আগে আবু জাহেল খানায় কাবার গেট ধরে কয় আল্লাহ। আবু জাহেলকে আল্লাহ মানে না? মাজরে কর না, হয়তো আল্লাহ নামে মানে না, ভগবান নামে তো মানছে, গড নামে তো মানছে, ঈশ্বর নামে তো মানছে, প্রভু নামে তো মানছে, বিধাতা নামে তো মানছে, সৃষ্টিকর্তা মানে তো মানছে। খানায় কাবার গেটে দইরা কয় খানায় কাবার মালিক কে? জোরে কোন। হে খানায় কাবার মালিক, আগামী 7 দিন পরে বদরের যুদ্ধ হবে, যারা হক আপনি তাদেরকে জিতাইয়েন। দোয়া করে কে? দোয়া করে কেডা?
তো আবু জাহেল মনে করে আবু জাহেল তো ঠিক, বাপ দাদার ধর্মটাই ঠিক। এখনো ওহাবিরা মনে করে ওহাবিরা ঠিক, সালাফিরা মনে করে সালাফিরা ঠিক, হিন্দুরা মনে করে হিন্দুরা ঠিক। ওমা কথা কনাকা, যে যে দলে আছে সেই দলটাকে সে ঠিক মনে করে। কথা বলেন ঠিক কিনা? তো আবু জাহেল বলতেছে, আল্লাহ হে আরশের মালিক, হে কাবার মালিক, আগামী যে বদরের যুদ্ধ হবে আপনি হক রে জিতাইয়েন, হক রে জিতাইয়েন, হক রে জিতাইয়েন। এক সপ্তাহে বলছে। এই খবর আমার নবীর কানে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা, এক সপ্তাহে নবী বলতেছে, এক সপ্তাহে খবরটা চাচার কানে দিয়া দাও, আমার আল্লাহ চাচার দোয়া কবুল করে নিছে। কি দোয়া কবুল করছে কেডা? নবী জানে কেমনে? নবী না গায়েব জানে না? সুবহানাল্লাহ কন্যা। নবীর কাছে গায়েব আর কিছু নাই। নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনে ওয়ালা। আল্লাহর মতো বড় গায়েব আর জগতে নাই। নবীজি আল্লাহরই দেখছে, আল্লাহর হাকিকত জানছে। নবীর কাছে আর গায়েব বলতে কিছু নাই। ওরে গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবের খবর। যার নাম চুনিলে চমকে উঠে, নাম চুনিলে চমকে উঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমার নবীর শান যারা মানে না তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত। মিলাদুন নবী বলে কোরআনে নাই, মিলাদুন নবী বলে হাদিসে নাই, মিলাদুন নবী বলে নিকৃষ্ট বেদাত। আল্লাহ পবিত্র কালামুল্লাহ সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, হে হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতেরা যদি আমার পক্ষ থেকে রহমত পায়, ফালিয়াফরাহু, জোরে কোন সুবহানাল্লাহ, আমার পক্ষ থেকে যদি ফজল পায়, রহমত পায়, তারা যেন খুশি হয়। তারা যেন কি খুশি হয়? আরো জোরে বলেন, কি হয়? খুশি হয়। তারা যেন আনন্দিত হয়। এবারে বাবা আপনারা বলেন, ঈদ মানি বেজার কি? ঈদ মানে কিটা? আনন্দ। ঈদ মানি বেজার না? সবাই চিৎকার মেরে বলেন, ঈদ মানি বেজার, আনন্দ। কিটা রেখো? ওরে রিক্সাওয়ালাও বুঝে ঈদ মানি খুশি, মুসিও বলে ঈদ মানি খুশি, মাসুম বাচ্চারাও বোঝে ঈদ মানি খুশি, মাছ ধরে জেলেও বোঝে ঈদ মানি। মোল্লাই বোঝে না, মোল্লাই বোঝে না। ঈদ মানি বেজার না, ঈদ মানি খুশি। আল্লাহ কয়, নবীর আগমনে তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। এই খুশির একটা নাম ঈদ। ঈদে মিলাদুন নবী হলো আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। নবীর আগমনের ঈদ হলো মিলাদুন নবীর ঈদ। নূর নবীজির নূরি শরণ যখন পায় ভুবন, দুঃখ মাচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ। আরে দুনিয়াটা পাপে ভরা ছিল। আয়ামে জাহিলিয়তের যুগ, এমন খারাপ জমানা ছিল। আমার নবীর আল্লাহ পাঠাইলেন, নূর নবীজির নূরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ বলেন, দুঃখ মুচিয়া লাভ করিল। আর জোরে কন্যা বেলা, দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। ওরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটিল, বলেন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, বলেন ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। কথা কোন ঠিক কিনা? এবারে বলেন, ঈদ মানি বেজার না খুশি? তো এবার আপনি নবীর আগমনে কি বেজার না খুশি? তাহলে ঈদ, এরা কয় ঈদ হইল বছরে দুইটা, দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই। এবারে বাবারা বোঝেন,
তারা বছরে 365 দিনের ভিতরে শুধু 2 দিন খুশি, আর 363 দিন নাকি বেজার। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, আজকে আমার স্নেহের বুরহান মাহফিলটা সাজাইছেন, অনেক আলেম এসেছেন, আপনারা অনেকে এসেছেন। বোরহান কি খুশি না বেজার? তাহলে আজকে বোরহানের ঈদ। আমার কথা কর না কেন? এই সতরার আশেপাশে যারা আছে তারা যদি সুন্নি মনা হয়, আলা হজরতের প্রেমিক হয়, আমার নবীর গোলাম হয়, আজকের মাহফিলটাতে তারা খুশি না বেজার? তাহলে আজকে তারারও ঈদ। আমার কথা কয় না কেউ? ওরা দেখেন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না 30 বছর, বাপে খুশি না বেজার? জোরে কন। 30 বছর হইয়া গেছে, মাইয়াডার বিয়া নাই। হঠাৎ করে একটা বিয়া ঠিক হইলো, মাইয়াডারে বিয়া দিল, আব্বা বেজার? তাহলে আব্বার ঈদ। আমার কথা কয় না কেউ? গভীর মনোযোগ। খেলায়, ওই যে ক্রিকেট খেলে না? আরে বিশ্বকাপ চলে না মিয়া? বাংলাদেশ তো যে অবস্থা হয়েছে, আফগানিস্তানের লগে ওঠাকে কইয়া লাভ নাই। বাংলাদেশ যদি ভারতের লগে, অস্ট্রেলিয়ার লগে জিতি যায়, আমার দেশের মানুষ খুশি না বেজার? এটা ঈদ। আমার কথা কয় না? ঈদ মানে বেজার না, ঈদ মানে খুশি। তারা কয় বছরে 2টা খুশি, টেলিভিশনে 2 খুশির অ্যাডভার্টাইজ দেয়। কইতাম নেই? টেলিভিশন তো সবাই দেখে, টেলিভিশনের মধ্যে 2টা খুশির অ্যাডভার্টাইজ দেয়। ভাইজান খবর এখান দেরি হইয়া যার, আতুন লাগে ঈদের নোয়া জড়িও আলার, ভাইসা খবর এখান। 1 বছরে 2 আন খুশি। কয়ান? কয়নি? নাউজুবিল্লাহ কন। 1 বছরে 2 আন খুশি। আমরা মুসলমান, 1 কান হইল রমজানের ঈদ, আর 1 কান কোরবান। ভাইসা খবরে খান বুঝেননি? খবরে খান বুঝেননি? কিতা? হ্যাঁ, আরসি গোলা বলে খবরে খান বুঝেননি? এটা নোয়াখালীর ভাষা। খবর, হ্যাঁ, মানে তাড়াতাড়ি খাও, ঈদের নামাজ শেষ হয়ে যায়। এখন দেখেন ঈদ কি, এরা ব্যাক কল কয় মিলাদুন নবীর ঈদের নামাজ কয় রাকাত, জামাত কয়টায়, খুতবা কয়টা। আর ব্যাক কল সব ঈদের নামাজ নাই, সব ঈদের জামাতও নাই। ওরা ব্যাক কল ঈদ মানে খুশি, তার মানে আব্বা যদি মেয়ের বিয়ে দিতে পারে, আব্বা যে খুশি, আব্বা কি খুতবা পড়ন লাগবো? আব্বা কি নামাজ পড়ন লাগবো? আরে ব্যাক কল ঈদ মানে খুশি, ওরে মগজ দিয়ে এমন ভাবে দুলাই করছে এদের, আল্লাহ কয় খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। এবার আমি দেখলাম এত সহজ তারা মানে না কেন? সূরা হুদের 119 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি যাদেরকে হেদায়েত করেছি, যাদেরকে হেদায়েতের নূর দিয়েছি, তারা ব্যতীত যাদেরকে হেদায়েত দিয়েছি, নূর দিয়েছি, তারা ব্যতিরিকে আর সবাই চিরদিন তারা মতভেদই করবে, মিলাদুন নবী মানবে না। ও খোদা, তারা মতবাদ কেন করবে? আল্লাহ কয় তুমি কি আমার চাইতে বেশি বুঝো? আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝিও? আল্লাহ কয়, আপনি প্রশ্ন করেন আল্লাহ এরা মতভেদ কেন করে? আল্লাহ কোরআনে কয় আমি তাদেরকে বানাইছি মতভেদ করার লাই। তাইলে আমরা যে সুন্নি হইছেন, মিলাদুন নবীর পাগল হইছেন, ডেলি যদি 1 কোটি বার আলহামদুলিল্লাহ পড়েন, শুকুর আদায় হবে না, শুকুর আদায় হবে না। ওরে রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন তাশরীফ এনেছে, 12ই রবিউল আউয়াল ঘুরে এসেছে। বলেন 12ই রবিউল আউয়াল ঘুরে এসেছে। বলেন সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। বলেন রহমাতাল্লিল আলামিন তাশরীফ এনেছে। যখন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবী আগমন করছে। কি করছে? আমার নবীর জন্ম নয়, আমার নবী মা আমেনার গর্ভ থেকে। আম্মা জান আমেনা কয় রাতের 2টা বাজে, আমার এখনো খবর নাই আমার পেটে কি সন্তান আছে না নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা, আমাদের মা, আমাদের বোনেরা আমাদেরকে গর্ভে নিয়া 10 মাস 10 দিন কষ্ট করছে নিও বাজানো। রাত্রে যখন 2টা বাজে, আমি আপনি যখন মার গর্ভে ছিলাম, মায়ের পেটটা একটু বড় না ছোট? জোরে কন। শুইলে বসতে পারে না, বসলে কায় তুইতে পারে না, কায় তুলে শীত হইতে পারে না, খাইতে কষ্ট, হাঁটতে কষ্ট, ঘুমাইতে কষ্ট। এবার রাত্রে 2টা বাজে যখন, দুনিয়ার মানুষ তখন ঘুমে বিভোর। আম্মার পেটের ভিতরে যখন লাড়া দিছিলাম, আম্মা দরদি আর ঘুমাইতে পারে
মা বলেন গর্ভধারিণী আমার জনম দুঃখী মা সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূল বাজান আমার সকাল বেলায় মা কি মাইক নাইও সকাল বেলা বাড়িতে কেউ নাই মা দুকিনি এক গ্লাস পানির দরকার এক জগ পানির দরকার মা ফ্যাটের মধ্যে দৌড়া দৌড়া কলের কাছে গেলেন যায় না কি কল সাবন লাগে না বাড়িতে কেউ নাই মা একলা হাঁটতে হাঁটতে কলের কাছে গেলেন কলটা সাইপা এক জগ পানি নিলেন হঠাৎ করে ফা পিছলাইয়া মা কলের মধ্যে ফুরা গেছে আছে না আছে না কলের মধ্যে বাড়ি খাইয়া মার কোপাল কাটটা গেছে দাঁত একটা ভাঙ্গা গেছে রক্ত বের হইতেছে মা দুকিনি দাঁতের কথা চিন্তা করে না কোপাল ফাইটটা গেছে এই কথা আমার চিন্তায় নাই দাঁত বের হইয়া গেছে রক্ত বাইর হইয়া গেছে চিন্তা নাই মা দুকিনি পেটের মধ্যে দূরা কয় আল্লাহ আমার বাচ্চাটা জানি ঠিক আছে নি মা দাঁত ভাঙি গেছে দাঁতের খবর নাই পেটের মধ্যে দূরা আল্লাহ আমার সন্তানটা জানি ঠিক আছে নি ইনি হচ্ছে মা সুবহানাল্লাহ কন্যা আল্লাহ কো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা জীবনে মরণে আল্লাহ ও আল্লাহ কয়বরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ দয়ার নজরে বলেন মা বাবারে অথচ আম্মা আমেনা কয় দুনিয়ার মানুষ শোনো রাত্রে 2টা বাচ্চা গেছে আমার এখনো মনে হয় না পেটে বাচ্চা আছে সুবহানাল্লাহ কোন আম্মা জান আমেনা চতুর্দিকে 4 জন বেহেশতের মহিলা আম্মা জান হাওয়া আম্মা জান মারিয়ম আম্মা জান আসিয়া 4th নম্বরের মাইয়া গানিয়া ইখতিলাফ আছে কেউ বলে মা হাজেরা সহি মত হলো শিশ নবীর বউ মা হুরগেলমানদের সর্দার সুবহানাল্লাহ ওই হুরগেলমানদের সর্দার কিভাবে আসলো আদম নবীর যখন 1000 বয়স পূর্ণ হইয়া গেল ইন্তেকালের সময় হইয়া গেল আদম নবী 120 জোয়ারে ডাক দিলেন সন্তানেরা আমার মনে হয় সময় গণাইয়া গেছে আমি বাঁচতাম না তবে তোমাদেরকে আমি জন্ম দিলাম ফিতরের একটা হক আছে আছে না ফিতার হক আছে না আমি বেহেশতের মধ্যে আনার ফল খাইছিলাম যদি তোমরা কোনো ফুত কোনো মেয়ে আমারে বেহেশতের ফলটা দিতে পারো আমি ফিতরিত্বের হকটা মাফ করে দিব সুবহানাল্লাহ সমস্ত ছেলে মেয়েরা কয় বুড়া পাগল হয়ে গেছে বুড়া বেহেশতের মধ্যে ফল খাইছে এই ফল আমরা দুনিয়াতে ফামো কই কথা তো আছে কি বেহেশতের ফল কি আপনারা পাইবেন না এক এক করে সবাই চলে গেছে শিশ নবীর বয়স তখন 7 কত 7 পিছন দিয়া যাইয়া আব্বার দাঁড়ের ভিতরে হাত ডুয়া কো আব্বা আপনি আমারে দোয়া করেন আপনি আমার জন্য একটু দয়ার নজর দেন আমি বের হইলাম ফল আনা ছাড়া ঘরের মধ্যে আসতাম না ওই নবীজি 12 বছর যেইখানে ধ্যান করছে জাবালে নূর 2.5 ঘন্টা লাগছে আমি উঠছি সুবহানাল্লাহ আল্লাহর কসম সেই জায়গায় যাইয়া নামাজ পড়ছি রে নাকটা লাগাইলাম জান্নাতের গন্ধ পাওয়া গেছে জান্নাতের খুশবু পাইছি আমি সেখানে তবে নাক কানো হৃদয়ের মধ্যে জন্ডিস থাকলে আপনি এই গ্রান কোনোদিনও পাইতেন না জাবালে সুর 5,500 ফিট 3.5 ঘন্টা লাগছে উঠছি সুবহানাল্লাহ যেখানে সিদ্দিকের সাপে কামড়াইছে সেখানে উঠছি যেখানে নবী নামাজ পড়ছে 12 বছর সেখানে উঠছি আপনাদের জন্য দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো নাইশাদল মুজায়াম চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরণ ঠিক কি না নাইশাদল বুজন গো দয়াল নবী নাইশাদল বুজন চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম
দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হইবে রে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী আপন বলতে কেহ নাই জগতে। নবী ছাড়া আপন আসেনি, নবী ছাড়া কোনো আমল আসেনি, নবী ছাড়া ইমান আসেনি, নবী ছাড়া বন্দিগি আসেনি, নবী ছাড়া আল্লাহ আসেনি। আকে রাতে কি করিবে নাই কোন পুঁজি, বেদিশা ঘুরিবেন আমল। নবীরা কইবে ইয়া নাফসি, আমার কথা কয় না, আমনে তো দূরে আমি তো দূরে। ওরে আকে রাতে কি করিবে নাই কোন পুঁজি, আসেনি কোন? মন থেকে বলেন কোন পুঁজি আসেনি? নাই। আমল নাই, আকলাক নাই, খাইছি সুদ, খাইছি ঘুষ, মিশা হাসা, কথা কোন দেখে না। ওরে আকে রাতে কি করিবে নাই কোন পুঁজি, বলেন আকে রাতে নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি, বলেন একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি, আমার নূরের নবীজি, আমার জিন্দা নবীজি, বলেন নূরের নবীজি, আমার জিন্দা নবীজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, ফুঞ্জিবাটা কিছু নাই, নবী গো আপনারে ভালোবাসি। এক সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে গো? নবীজি কয়, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তোমার কিয়ামতের পুঁজি আছে নি? লোকটা কাইন্দা কয়, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি, বলেন একটা পুঁজি দয়াল নবীজি। আমার নবী কয়, তোমার এটাই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমল নাই, আকলাক নাই, দান নাই, খরাত নাই। নবী গো আখিরাতের কোনো পুঁজি আমার নাই, তবে একটা পুঁজি আছে। আমার নবী কয় কি? লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জানের চাইতে ভালোবাসি। ওরে আকে রাতে কি বলিবে নাই কোন পুঁজি, আকে রাতে কি করিবে নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবী, জুড়ে একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। ঠিক কি না? আদম নবীর ছেলে শীষ নবী ওই জাবালে নূর পাহাড়ে গেলেন, যেখানে নবী 12 বছর নামাজ পড়লেন, সেখানে যাই আল্লাহর সেজদা দিলেন। আরো জোরে, বয়স কত? জোরে কর। আল্লাহ কয়, জিবরাইল শীষ যে সেজদায় আছে, শীষের কোফালে তো আমার হাবিবুল্লাহ নবী। ওই আব্দুল্লাহর বাপ আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপ আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনায়না, কেনার বাপের নাম খুজাইমা, খুজার বাপের নাম মুদ্রাকা, মুদ্রাকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীজির বাপ, শরীয়তে মুহাম্মদীতে হাকিকত তরিকত মারেফাতে এদের বাপ আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য এইভাবে আদম নবী থেকে নূরটা পাইছে শীষ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, জিবরাইল আমার সিজদে সেজদা দিয়া রইছে, শীষের কোফালে তো আমার বন্ধু নবীর নূর। সুবহানাল্লাহ। এটা কাম করো। শীষে কয়, আল্লাহ সেজদা দিলাম, মাথা উড়াইতাম না, খাইতাম না, যাইতাম না, মইরামু যদি ফল না দাও। আমার আব্বা তোমার বন্ধু প্রথম নবী আদম সফিউল্লাহ নিয়ত করছে বেহেশতের ফল খাইব। আমি আল্লাহ আইসলাম, কি করবেন করেন। সেজদা দিলাম, ফল না দিলে মাথা উড়াইতাম না। আল্লাহ কয়, জিবরাইল রে 100 শীষ যদি মারা যায় আমি আল্লাহর কোনো সমস্যা নাই, লেকিন শীষ যে কদমে, শীষ যেই জায়গার মধ্যে সেজদা দিয়া রাখছে রে, এই জায়গার মধ্যে আমার নবী যাইয়া 12 বছর নামাজ পড়বো। শুধু 12 বছর নয় রে জিবরাইল, আমার শীষের কোপালে আমার দয়াল নবীর কষ্ট হইতেছে, আমার নবীর কষ্ট হইতেছে, তাড়াতাড়ি জান্নাতে ঢোক। 10টা আনার ফল নিয়া আমার শীষের কাছে চইলা যা। কয়টা 10টা।
আল্লাহ আদম শীষ এখনো না বালক, তুমি শিশরে দেখা দিও না, একটা কাম করো, বেহেশতের মধ্যে যে মাইয়াগার সর্দার হুরগেল মানদের সর্দার মাইগের লই যাও, মাইগের মাথার মধ্যে টুকরিটা দিও, জোরে কর সুবহানাল্লাহ। তবে মাইয়ারে কইবা ফিসি ফিসে থাকতো, শিশেরে কইবা আগে আগে যাইতো। আল্লাহ কয় পুরুষ যাইবো আগে, ছোটো হইলো মাইয়া বড়, ফোলা ছোটো, তাহলে ছোটোরও বিয়া করা সুন্নতে শীষ, সুবহানাল্লাহ। কর এমন না যে মেয়ের বয়স হইব ছোট, ছেলের বয়স হইব বড়, শুধু এটাই রেওয়াজ না, বড় বয়সও মেয়েদেরকে বিয়ে করা যায়। আপনি বলতে পারেন হুজুর মা খাদিজার কথা বলেন নাই কেন? মা খাদিজার কথা এই জন্য বলি নাই, আমার নবীর বড় জগতে আর কেহ নাই। এরপরও হাকিকত আম্মাজান খাদিজা যখন ঘুমাইতেছে তখন মাসির বনবনানি কুষ্ঠরোগের জন্য ঘুমাইতে পারতেছে না। আম্মাজানের নবীজির ফাগড়ি মোবারকটা খুলে মার কদম থেকে মাথা পর্যন্ত আনছে, কুষ্ঠগ্রাম ভালো হয়ে গেছে, মার বয়স 16 হয়ে গেছে। এই জন্য মা খাদিজার কথা বলি নাই। কিন্তু শীষ নবীর স্ত্রী যিনি হুরগেলমানদের সর্দার, শীষ নবীর বয়স হলো 7। আল্লাহ কয় শীষ যাইবো আগে, মাইয়া যাইবো পরে। আর আমরা দেশে মাশাআল্লাহ ওই কুত্তা বাদো মাসে আগল হইলে বেড়ি কুত্তা সামনে। ইসমাইল মিয়া কন না খাও, ইসমাইল মিয়া ভাদ্র মাসে যখন কুকুর পাগল হয়, বেড়া সামনে না বেড়ি সামনে? হ্যাঁ জোরে কন, বেড়ি কুত্তা সামনে, বেড়া ফিসে দৌড়ায় আর বলায় এ কুত্তুনি খারাপ বেলে কি বেলে খাতেটা আমার বাড়ি, এটা আমার। আমার কথা কন না, এ বাড়ি আমার, ক্ষেত এ মাঠ সব আমার, তুই আমার কাছে নাউজুবিল্লাহ ক। আমরা দেশও কিছু কুকুর মার্কা মুসলমান আছে, বেড়ির আগে দেয় বেড়া হিসে তা। আরে না না, মুসলমান পুরুষ যাইবো আগে, মহিলা যাইবো ফিসে। কোনোদিনও মহিলা পুরুষের সমান হইতে পারবে না, কারণ আল্লাহ নারীকে অর্ধেক ঘোষণা দিছে, যেরকম সুবহানাল্লাহ। সব জায়গায় নারীদেরকে অর্ধেক সম্মান দিছে। আমার নবী আসার আগে তো নারীর কোনো মর্যাদাই ছিল না, নারী যে মানুষ এটাই মানুষ জানতো না। আমার নবী আয়েশা নারীদেরকে এমন ইজ্জত দিলেন, এমন সম্মান দিলেন, এমন খেতাব দিলেন, কিয়ামত পর্যন্ত নারীরা গৌরবে গৌরবান্বিত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কথা কোন ঠিক কিনা? জিব্রাইল আগুসাত মায়ার মাথাত ফলের টুকরি, শীষ নবী যাই আব্বা আমরা চোখ খোলেন না, আমি ফল আনছি। আচ্ছা 7 বছরের ফল আয়, কয় বেহেশতে তো ফল আনছে, এটা কি আদমে বিশ্বাস করিব? আদমে কয় ভূত আমি চোখ খুলতাম না। জিব্রাইল বলতেছে আদম চোখ খোলেন। জিব্রাইলের কণ্ঠ আদম নবী চিনেনি, ওরে 211 বার আইছে তো, চোখ খুলছে। জিব্রাইল আদম আপনার ফুতে হ্যাঁ সাহেব ফল আনছে। ছায়া দেখতেছে মাইয়া তো টুকরি লইয়া দাঁড়াইছে, আদম আবার চোখ বন্ধ করে লইছে। আল্লাহ কয় আদম চোখ কেন বন্ধ করলেন? আদম নবী আল্লাহ তুমি না বললা রুগ্ন ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া। কটা দোয়া? রুগ্ন ব্যক্তি, মুসাফির, মা বাবা। ও আল্লাহ আমি শিশের মা বাপ, আমি রুগ্ন, আমি শেষ মুহূর্তে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ কয় করেন, আল্লাহ কয় করেন। আদম নবী আল্লাহ মাইয়ে গেরামি চিনি, মাইয়ে গেরামি। আদম নবী কয় আল্লাহ কয় কেমনে চিনো? বলে আল্লাহ মাইয়া ইগা হাওয়ারে সাজাইছিল। মা হাওয়ার যখন বিয়ে হয়েছে, এটা বেহেশতের হুরগেল মান্দার, এদের বয়স বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ কন্যা। ও খোদা, এই বেহেশতের ভিতরে আপনি যে ঢুকবেন, কিতাবে দেখছি হয় 30 বছর, নয় 33 বছর, নয় 28 বছর, এর ভিতরে একটা যুবক। সুবহানাল্লাহ কন, হয় 28, 30, 33, এই 5 বছরের ভিতরে আপনার বয়স থাকবো। দাঁড়িয়েও নাই, গোফও নাই, লোমও নাই, ঢুকছেন তো ঢুকছেন, এই বয়সেও ঢুকছেন, থাকবে না এই বয়সে। বয়স বয়স, জৈবন আর জৈবন। এই জন্য বেহেশতের হুরগেলমান যারা, এই তাদেরও কারবার, এটা বয়স বাড়ে না। ও মাইয়া আদম নবী আল্লাহ মাইয়া আমি চিনি। আল্লাহ কয় কেমনে চিনো? কই গা হাওয়ারে সাজাইছিল। খোদা রে চোখ খুলতাম না। বলে কেন? বলে বেহেশতের হুরগেলমানদের সরদার মাইয়াইগা যখন হাওয়ারে লইয়া আমার কাছে আইছিল, মাইয়াইগার চোখের ভিতরে নূরে মুহাম্মদি আমি দেখছি। এই মাইয়াইগা ও খোদা, মাইয়ার যাই তো দুনিয়াতে তুমি আইনা এলাইছ, ইগারে আর দুনিয়াতে গেলিও না, ইগারে আমার শিশের জন্য রাখা দিলাম।
তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূল বিশপ কেবলার আগমন সুবহানাল্লাহ হোসেন জালালি বিশপ কেবলার আগমন রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ মাইয়া ফল টল ফালা কোনা আল্লাহ আমি রাজি না আমি মাই হইল নূর হুরগাল মান্দের সর্দার শিষ্ট নবী মাটির মানুষ তবে শিষ নবী মাটি না নবীদের ধাতুটা নূরে আফালি সুবহানাল্লাহ কোন সার্বিক আমি বললাম আর কি কোন নবীরাই মাটি না সমস্ত নবীরা নূরে আফালির তৈরি যেরকম সুবহানাল্লাহ আমাদের ধাতু আর অন্যান্য নবীদের ধাতু এক না এই জন্য কোন নবী আমাদের মতো না তো আল্লাহ মাইয়া আল্লাহ আমি রাজি না আমি হুরগেল মান্দের সর্দার আমি দুনিয়ায় চাইতাম না এবার আল্লাহ মাইয়ারে প্রপোজ করে দেখেন আল্লাহ প্রলোভন দেখায় ও মাইয়া যদি তুমি রাজি থাকো তোমার একটা নেয়ামত দিমু প্রপোজ করে কে আল্লাহ আল্লাহর কাছ থেকে প্রপোজ শুনা মাইয়া তো কয় মাবুদ আমারে কি দিবেন কয় যদি শীষের লগে রাজি থাকো আখিরি জমানার পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবে তোমার 4 নাম্বারের দাত্রী বানাইমা মাইয়া আমি রাজি সুবহানাল্লাহ কোন শুধু 4 নাম্বারের দাত্রী নয় জান্নাতের মধ্যে রাহমাতাল লিল আলামিন শাদি করব তোমার লগে আমার হাবিবের শাদি মোবারক দিমা মাইয়া কম মারেন কাটেন ফোড়েন জ্বালা দেন আমি রাজি আব্বার আমার এই নবীর শান বুঝার ক্ষমতা নবীর দুশমনদের কোনো দিন নাই এই নবীর আগমনে আম্মাজান আমেনা কয় আমি কোনো কইতে পারতাম না আমার ফেটের আকার নাই আম্মাজান আমেনা সুবে সাদিকের টাইমে 4 জন মহিলা আমার পাশে বসা মা কয় আমার ঘুমে ধরে না জান্নাতের মহিলারা একজন আমার হাত টিপ দিয়েছে একজন আমার ফাও টিপ দিয়েছে একজন আমার বাতাস করে একজন আমার মাথা আমার মাথা মাসেজ করে ঘুম কেমনে আসবো 4 জন তো বেহেশতের মহিলা আমার আর ঘুমে ধরে না 3:30 4টা বাজে 4:45 বাজে যখন সুবে সাদিক আমার একটা ঘুমের আমি আইছে আমি একটা মোরামুরি দিছি আমি একটা মোরামুরি যখন দিলাম আমার নাবির কাপড়টা একটু নিচে নামছে দেখবেন ঘুমাই যায় মোরামুরি দিনাও দিলে কাপড় একটু নিচে নামবো আমার মা আমেনা কয় আমি কইতাম পাইতাম না মোরামুরি দেওয়ার সাথে সাথে আল্লাহর বন্ধু দুনিয়াতে আগমন করে ভালাইছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইশকে মোহাব্বত হযরত আলা দরবার শরীফ জিন্দাবাদ জালালিয়া দরবার শরীফ ওরে নবীর নাবি কাটা নাই নাবির লগে মার লগে নাবির লগে লাইন নাই আমগো আসেলনি ওরে নবীর পরনে কালা রঙের জুব্বা এই কালা রঙের ফাগড়ি সুবহানাল্লাহ কন্যা কালা রঙের জুব্বা কালা রঙের ফাগড়ি কালা রঙের সেলোয়ার ফইরা নবী জগতে আসছে আম্মাজান আসিয়া কয় ফুলানা মাইয়া কথা কয় না কেমনে বুঝেন ননু দেই ওমা কথা কয় না কি দেখা তুই নবীর ননু দেখবো কেমনে পোশাক পরা মা মরিয়মকে আমি বুঝছি আসিয়া কয় মরিয়ম গো তুমি কেমনে বুঝলে বেলে আমি তো হোলার মা আমি কার মা ও মা ঈসার মা না ও আসিয়া কয় মরিয়ম তুমি কেমনে বুঝলা বলে মাইয়ারা তো ফাগড়ি পরে না আমি দেখছি আমার ঈসা ফাগড়ি পরতো তাহলে ফাগড়ি পরা শুধু আমার নবীর সুন্নত নয় ফাগড়ি পরা সাইয়েদানা ঈসা রুহুল্লাহর সুন্নাত সুবহানাল্লাহ কোন এবারে বুঝতে আর বাকি নাই ছেলে না মেয়ে মাজুরে কোন ছেলে না মেয়ে এবারে দেখেন আম্মাজান আমেনা কয় আমার সন্তান যখন আসতেছে তখন আমার সন্তানের ডাইন কদমটা আগে জমিনে লাগছে জমিনে লাগতে দেরি আল্লাহ কয় বন্ধু রাখেন আমার আল্লাহ কয় রাখেন নবী কয় কেন আপনার উম্মতদেরকে আগে আপনার কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই বলে কিভাবে বলে অন্য নবীরা ওই বাইতুল মুকাদ্দাস ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ নাই আল্লাহর কসম এখনো তখনো সমস্ত নবীদের জন্য নবীদের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার সুযোগ নাই আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জত যেমন কদমের ইজ্জত তেমন ও বন্ধু আপনি কদমটা জমিনে লাগাইছেন আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তামাম জাহানটা আপনার জন্য আপনার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিলাম নবীজির কদম লাগিছে তামাম জাহান উম্মতের জন্য মসজিদ হইয়া গেছে সুবহানাল্লাহ
এবার দেখো বাবা, আমার নাবি মান নাবি, আপনার নাবি মান নাবির সাথে জয়েন্ট ছিল কিনা? এই জন্যই ছিল। আল্লাহ কেন রাখলেন জয়েন্ট? কয় বান্দারে, তোর মার 10 মাস 10 দিন মাসিক বন্ধ রাখছে। কি বন্ধ রাখছে? এ নাফাক রক্তগুলা, রক্তগুলা তুই খাইছত, খাইয়া তুই বড় হইছত। ও খোদা, নাফাক রক্ত বুঝলাম না। কয় তোর মার 10 মাস 10 দিন মাসিক বন্ধ ছিল, এই রক্তগুলা এই মাসিক কেন হইছে? এটাও তো আমার, এটা তো ওই মা হাওয়ারে কইছিল আল্লাহ, এ হাওয়া বেড়ি, এ আদম, ওই এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন, এদিকে যাইয়েন না। এদিক কোন দিকে? জোরে কন। কোনটা? এটা পশ্চিম। অত ঠিকই তো আছে। ও হাওয়া, পশ্চিমে যাইয়েন, পূবে যাইয়েন, উত্তরে যাইয়েন, দক্ষিণে যাইয়েন না। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো ওই গাছের কাছে গেছে, কই সাপের মুখে ঢুকছে। ঢুকার পরে বুড়ি সুরুত ধরে কাঁদতেছে। মা হাওয়া কয়, আরে আমি আর আদম ছাড়া তো কেউ নাই, মানুষের কান্না কত আসে। যাইতে যাইতে দেখতেছে ওই গাছের দিকে। মা হাওয়া কয়, না, গাছের দিকে যাওন যাইতো না, আল্লাহ না করছে। কিন্তু বেড়িতের মন এত নরম, কান্দার আওয়াজে গেছে। যাই দেখতেছে, মাগো কি সুন্দর গাছও ফল ধরে রয়েছে। ও মুর্শিদ, ও মুর্শিদ, মাকাম ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি বাজানা আগে জানতাম না। ও জালালিয়া, ও রেজবিয়া, খালেক শাহ, মাকাম ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি বাজানা আগে জানতাম না। এখন অমৃত খাইয়া ধরছে জ্বালা রে, অমৃত খাইয়া ধরছে জ্বালা, বিষের জ্বালা ভালো লাগে না, জানলে ববে আর আসতাম না। কথা কন ঠিক কিনা? অনেক কথা। মা হাওয়া গাছের কাছে গেলে ফল ফাড়ার জন্য লাভ দিছে। কি ফাড়ার জন্য? ফল ফারে নাই, লাভ যে দিছে, ফল আইয়েন 7টা ফাতা আইছে। কটা ফাতা? জোরে কন। গাছটা ফাঁক না নাফাক? নাফাক গাছ। ফাতাও কি ফাঁক? এই যে ফাঁক, নাফাক 7টা ফাতা ফাটছে। এই জন্য কিয়ামত পর্যন্ত বেড়িরা নাফাক 7 দিন। আল্লাহ কয় 7 দিন নাফাক রাখছি, রক্ত যায় কি যায় না? 10 মাস 10 দিন যায় না। আল্লাহ কয়, বান্দা, এই রক্তগুলো আমি তোর খাদ্য বানাইলাম। ও খোদা, খাদ্য তো মানুষ মুখে দিয়া খায়, নাবি দিয়া কেন খাওয়াইলেন? আমার আল্লাহ কয়, আমি তো তোরে ভালোবাসি, আমি রহমান। ইয়া রহমানুর রাহিম নামে তোমার আল্লাহ। ওরে বান্দা, ইচ্ছা করলে পেটের ভিতরে এই রক্তগুলা মুখ দিয়াই খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াই নাই। আমি রহমান, তুই রহমানের বান্দা। দুনিয়াতে যাওয়ার পরে এই মুখ দিয়া রহমানের জিকির করবি, কোরআনের তালাওয়াত করবি, হাবিবুল্লাহর দুরুদ পড়বি, ভালো কথা বলবি। এই জন্য ফাঁক আমি রাখছি, এই নাফাক রক্ত ফাঁক মুখে খাওয়াই নাই। আর দুনিয়ার মানুষ চিন্তা করো, ওই নাফাক রক্ত আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ফাঁক করার জন্য নাফাক রক্ত ফ্যাটের মধ্যে নাবি দিয়া খাওয়াইলেন, মুখটারে পবিত্র রাখলেন। আর দুনিয়ার মানুষ দুনিয়াতে কত জায়গা যে মুখ দিছে, আয় হারে, শুধু মুখ, গুসু মুখ, জিনাত মুখ, বেবিচারও। ওমা কথা কয় না। এই যে দোকানও যায় চা খান, দোকানও কেটা কেটা চা খান আর তোলেন। ওমা কেউ খান না আপনারা? দোকান ফাটে চা তো খান না, একটু হাত তোলেন না। আচ্ছা খান, আরো বেশি করে খান। এবার এই যে দোকানে যান, এই যে কাফের মধ্যে চা খান, এই কাফের মধ্যে তো সত্যা, কাফের মধ্যে রত্যা, কাফের মধ্যে সুদখোর, মদখোর, জিনাখোর, বেবিচারী, মৃত্যুক, মুনাফেক। এইটা যে তুই খাইলি, তুই যে মুখে লাগাইলি, এটার কয় তাকওয়া। এটারে কি তাকওয়া? দোয়ানো যদি চা খাওয়ান লাগে, কাফক গেল যাবে লগে পুরা শিখাই দিলাম।
নাহলে ওয়ান টান দেখে কি আজম তো আয়া দিবি দেয়ালো ঠিক আছে আল্লাহ কয় বন্ধু রে ও আমার হাবিব আমার উম্মতকে বান্দারে এত ভালোবাসি পেটের মধ্যে আমি নাফাক জিনিস মুখে দিয়া ফান করাই নাই তারা আমার বান্দা হইয়া দুনিয়াতে আজাগাত কুজাগাত মুখ দিয়া মুখটারে নাফাক কইরা ভালাইছে এই জন্য দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছে না আল্লাহ পর্যন্ত ডাক পৌঁছা যাইব মুখটারে পবিত্র করো জবানটারে পবিত্র করো ডাক দিবা আল্লাহ পর্যন্ত শোনা যাইব এবার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন আগমন করলেন আব্দুল মুতাল্লিব ভাই ছেড়ে দেব ওই গরিব চাই আব্দুর রহমান আইছেন আজ আছে রাস্তা আপনি সালা মানুষ দাম ঠিক আসে রাতের মনে করুন সবে সাদিকের টাইমে আব্দুল মুতাল্লিব উঠছে খানা কাবার দরজা খুলে দিব বেটায় এবার উডি সাইডে ওমা কাবার দরজা ভাঙি গেছে দরজা না শুধু কাবায় ভাঙা সুবহানাল্লাহ কন্যা আচ্ছা কি কাবা শরীফ ভাঙা দেখলে আব্দুল মুতাল্লিব খুশি না বেজার জোরে কন বেহুশ হয়ে হয়ে গেছে বেটায় 5-7 মিনিট বেহুশ থাকার পরে সজাগ হইয়া দেখলো আরে কাবা তো ভাঙার জিনিস না কাবাটা মা আমেনার ঘরের দিকে সেজদা দিয়া রইছে সুবহানাল্লাহ দেখছেন আল্লাহু আকবার করনা এ আলা হযরত বলতেছে জিनको সিজদে কো মেহরাবে काबा झुकी उन बाहों की लाताफत फैला मुस्तफा जाने আব্দুল মুতালিব দেখতেছে কাবা ভাঙি রইছে আব্দুল মুতালিব কি রে কাবা তো ভাঙার জিনিস তো বাদশা আবার চেষ্টা করছে ভাঙতে পারে নাই এই রাত্রির ভিতরে কাবা আবার ভাঙলো কেডা যাইয়া দেখতেছে কাবা ভাঙে নাই কাবা আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহর ঘরে মা আমেনার ঘরের দিকে সেজদা দিয়ে রইছে যখন সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব একটা দমড় দিয়া মা আমেনার ঘরে যাইয়া দেখতেছে দয়াল নবী হাসতেছে আব্দুল মুতাল্লিবের বুঝতে আর বাকি ছিল না যে ইনি মহামানব জোরে কোন সুবহানাল্লাহ শরীয়তে মুহাম্মদীতে নবীজি মানব শুরুতে আসছে শরীয়তে মুহাম্মদীতে নবীজি মানব শুরুতে এসেছে জোরে কোন সুবহানাল্লাহ লেকিন নবী আমাদের মতো মানুষ না একটা হলো শখসে মুহাম্মদী একটা হাকিকতে মুহাম্মদী একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এবার আমরার কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ দেখতে শুনতে কিন্তু আমাদের মতো না এখন আমাদের ঈমান তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না আমাদের ঈমান হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু ইনি মানুষে না ইনি আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর নূর আল্লাহর রহমত আল্লাহর নূর সুবহানাল্লাহ কোন আল্লাহকে এই নূরটাকে তোমাদেরকে দিয়ে তোমাদেরকে আমি ihsan করেছি দয়া করেছি রহমত করেছি যেরকম সুবহানাল্লাহ এইজন্য বাবা আমার বুরহান স্নেহের বুরহান ভালো আলেম রাখে আলহামদুলিল্লাহ নবীজির পাগল নবীজির গোলামি করতে করতে দেখলো দেখেন আমরা কিছু মানুষ ভালোবাসে না বা আমার কথা কয় না যদিও কিছু মানুষ ভণ্ড বলে বেদাতি বলে নিকৃষ্ট বলে আমাদেরকে বলে গণে না আমরা বলে ছাগলের 3 নাম্বার বাচ্চা আচ্ছা হই না 3 নাম্বার বাচ্চা আমরা 6 নাম্বার বাচ্চা হই কিন্তু আমরা তো জানি আমরা কি জিনিস আমার কথা কন না আপনি আমার কি বুঝবেন আপনি তো আমার জালালি সাহেবের ফুট মনে করেন বড় কিন্তু আমার ভিতরে যে কি আছে এটা কি আপনি জানেন আমার জোরে কন জগৎ আমার সুফি বলুক খারাপ বলুক ভালো বলুক কিন্তু মালদা কিতা আমিরা ভালো জানি আমার কথা কর না তো জগতে বন্ড বলুক বেদাতি বলুক অসুবিধা নাই কিন্তু আমার নবী যদি গোলাম হিসেবে কবুল করে কারো কিছু করার আসেনি এবার দেখেন আমরা নবীর গোলামি করি নবীর মিলাদ পড়ি মিলাদুন নবী করি নূর মানি হাজার নাজের মানি এগুলা বলে সব শিরকি আকীদা আমরা বলে সব শিরিক করি তো আমরা শিরিক করি না তোমরা শিরিক করো এটা হাসরের মাঠে প্রমাণ হবে নবীজির কদমে কথা কন ঠিক কিনা এই জন্য বাবা আমারে আপনারে সবাই ভালো বলবে না আমার কথা কনা কিছু মানুষ ভালো বলবে কিছু মানুষ খারাপ বলবে তো আমরাও ভালোবাসে তো আমরারে ভালোবাসে কেন আমাদের চেহারা দেখে আমার কথা কনা শরীর দেখিয়া না আল্লাহ নবীর গুণগান করে বিদায় আমার কথা কন না তো আমরা আর কি গুণগান করি
আমাদেরকে হাজার হাজার মানুষ ভালোবাসে, গুণগান যে শিখাইছে আমার আলা হযরত শিখাইছে। সুবহানাল্লাহ। এই নবীজির গুণগান, নবীজির শান আজমত, নবীজির ইজ্জত, নবীজির মর্যাদা, নবীজি কি এটা আলা হযরত বুঝানোর কারণে আমরা ওই প্রেমে উদ্বুদ্ধ হয়েছি। এই জন্য সারা দুনিয়ার যারা সুন্নি জনতা আশিক রাসূল এরা সব সময় আমার নবীর মহব্বতে আলা হযরতকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে আলা হযরতের আলা হযরতের মহব্বতে উরুসে আলা হযরতে এসেছি। আমার বুরহান এই মাহফিলটা সাজায়, প্রত্যেক বছর সাজায়। দেখেন বুরহান একজন, বুরহান কয়জন? জোরে কর। কিন্তু ডাক দিছে আমরা হাজার মানুষ। সুবহানাল্লাহ। হাজার মানুষ আমরা প্রমাণ করে দিয়েছি আমরা দয়াল নবীর প্রেমিক, মিলাদুন নবীর পাগল। আলা হযরতকে আমরা মন থেকে ভালোবাসি। ভালোবাসবো না কেন? আলা হযরতের জীবনটাই নবীর গোলামিতে কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর বাতিল সেখানে আলা হযরত কলম ধরেছেন, মুখে বলেছেন, জিহাদ করেছেন, কলম ধরেছেন। আলা হযরতের শান ও মান এত বেশি, আমরা যদি চামড়া দিয়ে জুতা বানাই আলা হযরত ঋণ শোধ করা যাবে না, কারণ উনি আমাদেরকে সুন্নিয়ত বুঝাইছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালাতুনিয়া। যেমন দেখেন আমরা যে সিলসিলা, আমাদের সিলসিলা কোনো আলা হযরতের সিলসিলা না। কথাটা খেয়াল করেন। আমাদের সিলসিলা হলো রামপুরের একটা সিলসিলা আছে, রেসাত রামপুরের সিলসিলা, মোল্লা কাজিমউদ্দিন হিন্দুস্তান রেসাত রামপুর। ওই আমাদের তরিকা হলো নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা। সুবহানাল্লাহ। তো আমরা হইলাম রামপুরের সিলসিলা, রেসাত রামপুরের সিলসিলা। তো আলা হযরতকে কেন ভালোবাসি? আলা হযরতকে এই জন্যই ভালোবাসি আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। কারণ আলা হযরতের মুখে, আলা হযরতের কর্মে, আলা হযরতের বইতে আমার নবীর শান ছাড়া আর কিছু নাই। এই জন্য আলা হযরতকে সুন্নি মানুষ ভালোবাসবে নাই কেন? আলা হযরত যে অবদান রেখেছেন সুন্নিয়াতের জন্য, এটা অবধারিত অনস্বীকার্য। এই জন্য আমরা সবাই আলা হযরতের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে উরুসে আলা হযরতে হাজিরা দিয়েছি। আল্লাহর ওলিদের রূহ গুনাহ এখানে হাজির আছে। যেরকম সুবহানাল্লাহ। রুহানি ভাবে তারা হাজির। আল্লাহর ওলিরা মরে না, রুহানি বাবাও না, জেসমানি বাবাও না। কারণ আল্লাহর ওলিদের দেহ গুনাহ মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর রুহ তো মরার প্রশ্নে আসে না। এই জন্য বাবা আমার স্নেহের, আমি খুব মায়া করি। সত্যি কথা, আমি বুরহানকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? বুরহানের চেহারার জন্য না, বুরহানের কণ্ঠের জন্য না, বুরহানের ভিতরে আমি নবীর নূর দেখেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বললে অনেকে কণ্ঠ দ্বারা কথা শোনায়, অনেকে কণ্ঠ দ্বারা ফারে না। হয়তো বুরহানের কণ্ঠ নাই, লেকিন বক্তব্যের যে তেজ আছে এটা আমার মদিনাওয়ালার শান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজেও বুরহানের আলোচনা শুনি। নেন না, কতক্ষণ কথা বলছি, আমি বসেছিলাম শুনছি, ভালো লাগছে। কারণ বলতে পারে সে, বলুক না। আমার নবীর কথা যে বলবে গুনাহগারদের কাছে তার কথাই ভালো লাগবে। কথা বলতে কিনা? তো আলা হযরত কনফারেন্স, উরুসে আলা হযরত প্রত্যেক বছর হবে। আমরা চাই কি চাই না? মন থেকে চাই কি চাই না? ব্যক্তিগতভাবে চান কি চান না? তো একটা লোক বলেন না, বলে হুজুর আগামী বছর আলা হযরত কনফারেন্সে, উরুসে আলা হযরতে মিলাদুন নবীর মাহফিলে